বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের তৃতীয় অধ্যায়ের লজিক এক্সপ্রেশন সম্পর্কে কতগুলি সমস্যা সমাধান করব। বলতে গেলে আজকে প্রথমেই এটা শুরু করতে যাচ্ছি, এই জন্য এটা লজিক এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশন বলো বা বুলিয়ান ফাংশন বলো, সেটারই জন্য আসলে 1 নম্বর লেকচার হলো এটা, আজকে প্রথম লেকচার। তোমরা মনোযোগী হবে এবং এর জন্য যে সূত্রগুলো, তোমরা যে বুলিয়ান সূত্রগুলো বা বুলিয়ান উপপাদ্য যে শিখেছো, সেই বুলিয়ান উপপাদ্য এবং ডি মর্গানস ল, এই সূত্রগুলো এখানে কাজে লাগবে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে যে কথাটা লেখা আছে সেটা হলো লজিক্স এক্সপ্রেশন। আচ্ছা, লজিক এক্সপ্রেশন আসলে কি? লজিক মানে তোমরা জানো যে লজিক মানে যুক্তি। আজ এক্সপ্রেশন আসলে কোনো একটা রাশি বা কোনো একটা ফাংশন, অথবা ফাংশন মানে নির্দিষ্ট কর্ম অথবা কোনো রাশি, এটিকে বলা হচ্ছে এক্সপ্রেশন। যেমন তোমরা দেখো, এই যে নিচে তাকায় দেখো যে প্রমাণ করো যে এ প্লাস এ বি সমান এ, এটা একটা লজিক এক্সপ্রেশন বা লজিক ফাংশন, যাই বলো, ফাংশন এক্সপ্রেশন এখানে একই অর্থে ব্যবহার হবে। আচ্ছা, তা আমরা তোমরা পৃষ্ঠায় লেখা দেখতে পাচ্ছ যে এখানে 3টে সমস্যা আছে। এই যে 1 নম্বরে হলো প্রমাণ করো যে এ প্লাস এ বি সমান এ, আর 2 নম্বরে আছে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই নট জেড প্লাস এক্স নট ওয়াই নট জেড প্লাস এক্স ওয়াই জেড, এটা সরল করতে হবে। আর নিচে আরেকটা আছে, সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 3 নম্বরে হলো সি প্লাস বি হল নট বা হল কমপ্লিমেন্ট, একই কথা, ইন্টু এ প্লাস কত বিসি, এটাও সরল করতে হবে। যাই হোক, আমরা এখন এগুলো একটা একটা করে সমাধান করব। তো সবার আগে আসলে দেখার দরকার যে লজিক এক্সপ্রেশন এর মধ্যে এখানে আমি লিখে দিয়েছি যে সূত্রাবলী, কি কি সূত্রগুলো এখানে আসলে লাগে, সেই সূত্রগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করে নিচ্ছি। তোমরা আশা করি এই সূত্রগুলো ভালো করে শিখবে। তোমরা জানো যে লজিক এক্সপ্রেশনের জন্য যে সূত্রগুলো, ধরে নাও আমরা যে বুলিয়ান যে উপপাদ্যগুলো পড়ছি, সেই বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান থিওরামগুলো আমি এখানে কিছু কিছু লিখে দিচ্ছি, সেগুলো তোমরা ভালো করে আগে রপ্ত করবে, তারপরে তোমরা বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান থিওরাম এখানে বিশেষ করে যেগুলো সবচেয়ে বেশি কাজে লাগে, দরকারি, সেগুলি আমি বেশি বলতেছি। যেমন তোমরা এই পড়েছ যে সাধারণভাবে অনেক কটা পড়া সূত্র আছে, এ নট সমান কত, এ নট সমান হলো 0, যেমন এগুলা অনেক কাজে লাগে। 1 প্লাস এ সমান হবে কত, 1। তারপরে এ ডাবল নট সমান হলো এ, তারপরে হলো এ প্লাস এ সমান হলো কত, এ। এই সূত্রগুলো কিন্তু আমি পূর্বে প্রমাণ করে দিয়েছি, যদিও এই সূত্রগুলো পরবর্তীতে আমি আবারও করব। এখন তোমরা আপাতত এগুলি দেখতে থাকো। তারপরে হলো কত, এ প্লাস এ নট সমান হলো 1। তারপরে এখানে তোমরা বুলিয়ান পূরকের কথা জানো, যেমন 0 নট সমান হলো কত, 1, এবং 1 নট সমান হলো কত, 0। এছাড়া বুলিয়ান এক্সপ্রেশনের কিছু সূত্র কিন্তু প্রমাণ করে দিয়েছে, বিশেষ করে এই যে সূত্রটা, যেমন এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান হবে এ প্লাস কত, বিসি। হ্যাঁ, এটা কিন্তু সবসময় সূত্র হিসেবে ব্যবহার হয়। তা এই যে সূত্রগুলো, তারপর এছাড়া ডি মর্গানসের লগুলো তোমরা জানো, যে ডি মর্গানসের যে 2টা সূত্র আছে বা 2টা থিওরাম আছে, 2 চলকের জন্য, 3 চলক বা n সংখ্যক চলনের জন্য এটা প্রযোজ্য।
যেমন আমি ডি মর্গানের যদি দুই চলকের জন্য যদি সূত্রটা লিখি যে এ বি হল নট সমান হলো কত এ নট যোগ কত বি নট, এটা একটা দুই চলকের জন্য একটা উপপাদ্য। আরেকটা হলো এ প্লাস বি হল নট সমান কত এ নট ইন্টু বি নট, বা এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট বলতে পারো, একই কথা, কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু সবই খুবই কাজে লাগবে। যেমন এইটা সমান এইটা লেখা যায়, আবার এইটা সমান এইটা লেখা যায়, এইটা সমান এইটা লেখা যায়, আবার এইটা সমান এইটা লেখা যায়। উভয় দিক থেকে তুমি এটা চিন্তা করে খেয়াল রাখতে হবে অঙ্কে করার সময়, আবার বুলিয়ান এক্সপ্রেশনগুলো সমাধান করার সময় তোমার উভয় দিক থেকে এগুলো স্মরণ রাখতে হবে। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমার প্রথমে যে আচ্ছা এই সূত্রগুলো যেটা তোমার ওই যে প্রথমে বলা ছিল যে আলোচনা অর্থাৎ সূত্রাবলী, এই যে বুলিয়ান এক্সপ্রেশনের যে সূত্রাবলী আলোচনা এগুলি আগে, তাহলে তোমরা বুঝতে পারছো যে বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান ফাংশন বা লজিক এক্সপ্রেশন বা লজিক ফাংশন একই কথা এখানে। তো আমরা এখানে এই ফাংশনের যে কিছু সমস্যা বলি অর্থাৎ কিছু তোমার আছে সেগুলো আমরা সমাধান, যেমন 1 নম্বরে লেখা আছে দেখো, প্রমাণ করো যে এ প্লাস এ বি সমান হবে কত এ। আমরা এই প্রমাণটা প্রথমে করব, হ্যাঁ 1 নম্বর। আচ্ছা আমরা অঙ্কটা লিখে নেই। তাহলে 1 নম্বরে যে ইয়েটা কত অঙ্কটা সেটা হলো কত, যে প্রমাণ করো যে এ প্লাস কত এ বি সমান হলো এ প্লাস এ বি সমান হবে কত এ। আমরা এই প্রমাণটা প্রথমে করব, এটা 1 নম্বর প্রমাণ। আচ্ছা আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান কত এ প্লাস কত এ বি, এ প্লাস এ বি। এখানে আমরা তোমরা দেখতে পাচ্ছ একটা কমন রাশি আছে, এই যে এ এখানেও এ, এই দুইটা রাশির মধ্যে একটা কমন এ আছে, সুতরাং এ আমরা কমন নিতে পারি। তোমরা নবম দশম শ্রেণীতে সাধারণ উৎপাদক বিশ্লেষণ করেছো, যে উৎপাদক বিশ্লেষণ ওখানে যেভাবে করেছো এখানেও একইভাবে এগুলা কমন নেওয়া যাবে। আমরা এ কমন নিলাম। এ কমন নেওয়া মানে কি, এ দিয়া দুটা রাশিকে ভাগ করতে হবে, যেমন এই দ্বারা একে ভাগ করলে কত থাকবে, ভাগফল হবে 1, অর্থাৎ 1 থাকবে, কিছু নাই মানে 1। আর প্লাস এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন, এ কমন গেল থাকবে কত বি, থাকবে বি। আমরা এখন এখানে দেখো অত্যন্ত একটা সহজ অঙ্ক, যেহেতু প্রথম তোমাদের বুলিয়ান এক্সপ্রেশন করাচ্ছি, এই জন্য খুব সহজ দিকে একটা অঙ্ক তোমাদেরকে প্রথমে করায় দিচ্ছি। তোমরা একটু মনোযোগী হইলে বুঝতে পারবো। এই লিখলাম, আর 1 প্লাস বি সমান কত 1, এইটা কিন্তু আমরা বুলিয়ান উপপাদ্যে পড়ছি। হ্যাঁ এটা আমরা বুলিয়ান উপপাদ্যে কী পড়ছি দেখো, ওখানে পড়েছি 1 প্লাস এ সমান কত 1। দ্যাট মিনস এখানে লেখা আছে, আমি একটু আগেই তোমাদের সূত্রটা দেখাইছি, এখানে লেখা আছে দেখো, এই যে 1 প্লাস এ সমান কত 1। এই সূত্রটা জেনারেলাইজেশনটা কি, যে 1 প্লাস এ সমান 1, তার মানে কি যে 1-এর সাথে যতগুলো চলক, যে কোনো প্রকারে যত চলকই যোগ করা হোক তার মান হবে 1। যেমন 1 প্লাস এ সমান যদি 1 হয়, 1 প্লাস বি সমান হবে 1, 1 প্লাস সি সমান হবে 1, এমনকি 1 প্লাস যদি এ বি লেখো 1 প্লাস এ বি সমান হবে 1। অর্থাৎ এ বিকে তখন একটা রাশি যদি এক্স মনে করো, অর্থাৎ 1 প্লাস এক্স সমান কত 1। এইভাবে অর্থাৎ এটা হলো ওই সূত্রের জেনারেলাইজেশন বা সম্প্রসারণ যে কথাটা সেটা আর কি, যে 1 প্লাস এ মানে 1 মানে এই ধরনের যতগুলো 1-এর সাথে রাশি যোগ হবে বা যে চলকই যোগ হোক তার সবসময় মান হবে 1। তোমরা এই জিনিসগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে যেন এগুলো দ্বিধাদ্বন্দ্বে না ভোগো। আমি সূত্রের যে জেনারেলাইজেশনের ব্যাখ্যাটা এখানে করে দিলাম এই জন্য পরবর্তীতে যেন এগুলো তোমাদের মানে হেজিটেশনে ভুগতে না হয়। তো যাই হোক 1 প্লাস এ সমান 1, অতএব অর্থাৎ এই সূত্রে এখানে আসলে 1 প্লাস বি সমান কত হবে, 1 প্লাস বি সমান হবে কত 1। এই জন্য আমরা 1 প্লাস বি সমান এখানে 1 লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আচ্ছা যে কোনো একটা দিলেই হবে সমান, তাহলে আমরা এ 1 প্লাস এর সাথে 1 ইন্টু করলে শুধুমাত্র কত হবে এ হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের অলরেডি আমরা যে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ নিয়েছিলাম যে এ প্লাস এ বি সমান এ প্রমাণ করো,
হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেছে। দেখো আমরা বাম পক্ষ নিয়েছি, নিয়ে এ কমন নিয়েছি 1 প্লাস বি। হ্যাঁ, তারপর 1 প্লাস বি মানে 1, এই যে 1, এ ইন্টু 1 মানে এ। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব তাহলে এখানে আমরা লিখতে পারি, হ্যাঁ, অতএব লেফট হ্যান্ড সাইড সমান কত? রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তোমরা এখানে প্রুফড লিখে দিতে পারো, প্রুফড। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের 1 নম্বর সমস্যাটার সমাধান হয়ে গেল। এখন আমরা দেখি 2 নম্বর সমস্যাটা কি আছে। আচ্ছা, 2 নম্বর সমস্যাটা হলো, দেখো এটাকে সরল করতে হবে, এটা প্রমাণ নয়, যে এক্স ওয়াই নট জেড প্লাস এক্স নট ওয়াই নট জেড প্লাস এক্স ওয়াই জেড, এটা সরল করব সাধারণ অর্থে। যে সরল তোমরা এর আগেও তোমরা সরল করে আসছো, যাই হোক এখানে এই সরলেই করব। তাহলে এই সরলটা আমরা করব এখন। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো। আচ্ছা, আমরা এই যে কোনভাবে কমন নিলে কোন সূত্র পড়বে সেটা কিন্তু এখানে মূল বিষয়। হ্যাঁ, যাই হোক আমি তোমাদেরকে আচ্ছা তাহলে অঙ্কটা লিখে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমরা করব কত? 2 নম্বর। দেখো 2 নম্বর অঙ্কটা করাচ্ছি। তাহলে 2 নম্বর অঙ্কটা কি? 2 নম্বর হলো এক্স ওয়াই নট জেড প্লাস এক্স নট ওয়াই নট জেড প্লাস এক্স ওয়াই কত? জেড। এটাকে সরল করব। আচ্ছা, সরল করার অর্থ তোমরা দেখো এই উৎপাদকের বিশ্লেষণ যেখানে করছো ওখানে কিন্তু অনেকগুলো রাশি ছিল, তোমরা কমন নিয়ে নিয়ে ভেঙে ভেঙে ওটাকে ছোট করে ফেলছো। অর্থাৎ রাশিটাকে সরল করা মানে ওই রাশিটাকে কম্প্রেস করে ছোট করা, ছোট করে একটা যে মানটা আনলে যে মানটাকে আর ছোট করা যাবে না, এই ধরনের একটা অর্থাৎ রাশিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা প্রথমে খেয়াল করো এখানে ওয়াই, এই দুটো রাশি চিন্তা করো আগে। ওয়াই নট জেড, এখানে আছে ওয়াই নট জেড, কিন্তু এক্স এখানে থাকলে এখানে আছে এক্স নট, এটার মিল নেই। কাজে এই দুটো রাশির মধ্যে আমরা প্রথমে কমন নিই। কত কমন যায়? ওয়াই নট জেড। তোমরা যারা এই সরল উৎপাদক বিশ্লেষণ করেছো তাদের জন্য এটা কোনো ব্যাপারে না এগুলা। হ্যাঁ, এই আমরা কমন নিলাম কত? ওয়াই নট জেড কমন নিলাম, থাকে এখানে থাকে এক্স, এখানে থাকে এক্স নট। আর ডানের যে রাশিটা আছে এটা থাক, আমরা পরবর্তীতে দেখি কী করা যায়। তাহলে এক্স ওয়াই জেড এটা আমরা রাখলাম। এখন তোমরা জানো যে ওই যে সূত্র তোমাদেরকে যে কি একটা সূত্র এখানে লিখেছিলাম না, যে এ প্লাস কত? এ নট সমান কত? 1। এ প্লাস এ নট সমান যে 1, সেই যে 1, সেই 1-এর এটা এখানে বসায় দিব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে ওয়াই নট জেড, আর এখানে আমরা কি বসায় দেবো? এটা দেবো 1। অর্থাৎ এখানে লিখে দিতে পারো যেহেতু কত? এক্স প্লাস এক্স নট সমান কত? 1। এই সূত্র অনুসারে, এই যে সূত্র অনুসারে, এই সূত্রটা, এটা একই কথা এখানে। আর এখানে হবে কত? এক্স ওয়াই জেড। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে তাহলে এখন খেয়াল করো, যদি আমরা এখানে কমন নেই, অর্থাৎ আমরা আবার আরেকটা সূত্র এখানে যদি বসায় দিই, একটু খেয়াল করো যে ওয়াই নট জেড, আমরা এখানে 1-এর পরিবর্তে একটা সূত্র বসাই, 1 প্লাস কত? এক্স, এটা বসাই দিলাম। আর এখানে লিখলাম এক্স ওয়াই কত? জেড। আমরা একটা কৌশল খাটাইলাম, যেহেতু এই দুটো রাশিকে কমন নেওয়ার ছোটো করা যায় না, কোনো থাকে না, এই জন্য আমরা করলাম কি এখানে একটা 1 নিলাম, 1 যে ইনটু ছিল সেই 1-এর পরিবর্তে মান বসে দিলাম 1 প্লাস কত? এক্স। দেখো আমরা এখানে বসে দিলাম 1-এর পরিবর্তে 1 সমান কত? 1 প্লাস এক্স বসে। এটা কোন সূত্রে? এটা সূত্র তোমরা এই যে দেখছো যে 1 প্লাস এ সমান কত? 1, এই সূত্র অনুসারে একই কথা। 1 প্লাস এ মানে 1 সমান কত? 1 প্লাস এ, এই যে সূত্রটা। হ্যাঁ, এটা একই, এটা বাম পক্ষ ছিল, ডাইন পক্ষ এটা। এবারটা এটাকে ডাইন পক্ষে নিয়ে এটা বাম পক্ষে দেখাইলাম যে 1 সমান 1 প্লাস
এ, সেই 1 সমান এখানে 1 প্লাস এক্স বসাইলাম। তোমরা নিশ্চয় খেয়াল বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা এখন করব কি, এটিকে গুণন করে দিই, দেখি। তাহলে গুণন করে দিলে কি হবে, ওয়াই নট জেড প্লাস এটা কত হবে, এক্স ওয়াই নট কত জেড না। আচ্ছা, এটা গুণন করে দিলাম এই রাশিটা, আর ডান পাশে যে রাশিটা আছে এক্স ওয়াই জেড এটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, এখন দেখো তো আর কি করা যায়, এখানে এই রাশিটা খেয়াল করো, এখানে এক্স জেড কমন যায় তাই না, দেখো তো এই দুইটা রাশির মধ্যে এক্স জেড কমন যায়। তাহলে ওয়াই নট জেড প্লাস কত, এখানে আমরা কী নেব, এক্স জেড কমন নিলাম, তাহলে এখানে থাকে ওয়াই নট আর ওই পাশে থাকে কত ওয়াই, এটার মধ্যে থাকে ওয়াই, এটার মধ্যে থাকে ওয়াই নট। তাহলে আমরা এখন যদি এখান থেকে ওয়াই নট জেড প্লাস কত এক্স জেড ইন্টু এর মান কিন্তু 1, ওই আগের মতো যে এ প্লাস এ নট সমান 1, ওই সূত্রে ওয়াই নট প্লাস ওয়াই সমান হবে কত 1। এইটা যেহেতু ওই যে এ প্লাস এ নট সমান 1 বা এ নট প্লাস এ সমান 1 একই কথা, এই সূত্রে এটা, এই সূত্রে এটা। আচ্ছা, তাহলে আমরা এখানে পাইলাম, সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো যে, আচ্ছা ওয়াই নট জেড প্লাস এখানে এক্স জেড আছে, তো আমরা এখানে আচ্ছা এক্স জেড 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, এইখানে আবার জেড কমন যায়, দেখো জেড কমন নিলাম, তাহলে জেড কমন নিলে জেড যদি কমন নিই তাহলে থাকে কত ওয়াই নট কত প্লাস কত এক্স থাকে, ওয়াই নট প্লাস এক্স। সুতরাং আমাদের সরলটা হয়ে গেল। এটাও রাখতে পারো, এইটাও তোমরা রাখতে পারো যদি ইচ্ছা করো যে এটাও রাখবা, ওটারও একই কথা। তোমরা যে কোনো দুটো উত্তর, অর্থাৎ এটাও অ্যান্সার হবে, ইচ্ছা করলে এটাও তুমি অ্যান্সার এখানে লিখে দিতে পারো, এটাও দিতে পারো, আর সমস্যা নাই। অতএব আমাদের 2 নম্বর সমস্যাটার সমাধান হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমরা দেখো একটা কৌশল খাটাইছি যে এই যে এখানে যে 1 এটার পরিবর্তে 1 বসে, সেই 1-এর পরিবর্তে আবার 1 প্লাস এক্স বসাইছিলাম, এক্স বসে রাশিটাকে এই পর্যায়ে নিয়ে আসলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং আসল কথা হলো এই সূত্রগুলো তোমরা ভালো করে খেয়াল রাখবে সুপ্রিয় শিক্ষার্থী। আচ্ছা, আরেকটা অঙ্ক নিচে আছে, আচ্ছা সি প্লাস। আচ্ছা, এইটা এখন করতে গেলে ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাবে, সুতরাং পরবর্তী ক্লাসে তোমাদেরকে এটা করাই যাব। সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। সবাইকে ধন্যবাদ।